নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মাটির তলে তেল রয়েছে এই নিয়ে একটা এপিসোড বানিয়েছিলাম। তা নিয়ে কেন্দ্র কি বলছে, রাজ্য কি বলছে, জমি জট কত দূর এগিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার পরে একটা দীর্ঘ সময় কেটে যায়। তাহলে এবার 2024-এর শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে জানার চেষ্টা করব যে রেজাল্টটা কি দাঁড়ালো। পশ্চিমবঙ্গের মাটির তলে তেল আছে এই নিয়ে আমরা হাবড়া, নদিয়া অনেক জায়গার নাম শুনেছি। এবার সেই রকমই আরও একটা জায়গার মাটির তলেও কিন্তু তেলের ভাণ্ডার পাওয়া গেছে। রানাঘাটের মাটির নিচে তেলের ভাণ্ডার রয়েছে, এমনই খবর উঠে আসছে আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল থেকে। রানাঘাটের মাটির তলে যে তৈল ভাণ্ডার রয়েছে তা আগেই জানিয়েছিল ওএনজিসি। আর তারপরেই রানাঘাটের মাটির তলে পর্যবেক্ষণ করতে উদ্যত হয় কেন্দ্রীয় সরকার। অনুসন্ধানের জন্য আগ্রহও প্রকাশ করে। আর এর জন্যই পাইপলাইন বসানোর মতন নানান কাজ করা হচ্ছে। সমস্ত টেকনিক্যাল বিষয়ে নানান রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নে এমনটাই জবাব দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তার বক্তব্যে উঠে এসছে এখনো পর্যন্ত অনুসন্ধান করে যা যা পাওয়া গেছে তার উপর ভিত্তি করে কিন্তু নতুন উন্নয়ন পরিকল্পনা কেন্দ্র একদম প্রস্তুত করে ফেলেছে। এবার সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে পরিবেশগত কিছু ছাড়পত্রের বিষয়। এই পরিবেশগত ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। কোনো নির্দিষ্ট জায়গায় যদি মাটির তলে প্রাকৃতিক গ্যাস বা তার সাথে তেল পাওয়া যায় তাহলে সেই জায়গায় কতটা জায়গাকে ব্লক করা হবে এবং তার জন্য কোনো পরিবেশ দূষণের মতন ঘটনা ঘটবে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ পশ্চিমবঙ্গের জনঘনত্ব এমনিতেই বেশি। ন্যাশনাল অ্যাভারেজ যেখানে পার স্কোয়ার কিলোমিটার 382 জন, সেখানে পশ্চিমবঙ্গের পার স্কোয়ার কিলোমিটারের পপুলেশন প্রায় 1100-র মতন। কাজেই কোনো জায়গায় খনন কার্য চালালে সেই জায়গায় পরিবেশগত কয়েকটি বিষয়ে নজর রাখতে হয়। আর তারপরে প্রয়োজন হলে জমি অধিগ্রহণ, সেই বিষয়টাও একটা বড় বিষয়। উর্বর জমি এবং সেই জমির মালিকানা, কারা জমি দিতে চাইবে কারা জমি দিতে চাইবে না, তাদের সাথে কিভাবে নেগোসিয়েশন করা হবে, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখতে হবে। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তা কমেন্টে লিখে জানাবেন। 2024-এর এপ্রিল মাস নাগাদ কিন্তু এই রানাঘাটের মাটির নিচে যে জ্বালানি তেল রয়েছে তার অস্তিত্ব পাওয়া গেছিল। এবার সবথেকে বড় বিষয় এই নিয়ে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে, কাজ কতদূর এগিয়েছে এবং কি কি পদক্ষেপ নেওয়া রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন জগন্নাথ সরকার। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ওই আর্টিকেল থেকে জানা যাচ্ছে তিনি মোট 4টি প্রশ্ন করেছিলেন। সংসদে এই বিষয়ে প্রশ্নোত্তর পর্ব চলে। প্রথম প্রশ্ন, রানাঘাটে খনিজ জ্বালানির পরিমাণ কতটা, পশ্চিমবঙ্গের সার্বিক শক্তি উৎপাদনকে তা কতটা প্রভাবিত করতে পারে, খনিজ জ্বালানির অনুসন্ধান এবং সেই সংক্রান্ত উন্নয়নের কাজ কতটা এগিয়েছে, বর্তমানে কি অবস্থা, কতদিন রানাঘাটের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হবে, বিধি মেনে রানাঘাটের উন্নয়ন নিশ্চিত করতে কি কি পদক্ষেপ করেছে কেন্দ্র, রানাঘাট থেকে খনিজ উত্তোলনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ অর্থাৎ পাইপলাইন তৈরি, প্রক্রিয়াকরণগত সুবিধা কতটা এগিয়েছে, কতদিনে সেই কাজ শেষ করা যাবে। সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন 15ই এপ্রিল রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। একে আবিষ্কার হিসেবে উল্লেখ করা হয় ওই সময়েই। কিন্তু কতটা হাইড্রোকার্বন রানাঘাটের মাটির তলায় রয়েছে তা এখনও পরিমাপ করা যায়নি। আর উনি এও জানিয়েছেন যে মূল্যায়নের জন্য 2027 সালের 9ই মে পর্যন্ত সময় রয়েছে। জমির মূল্যায়নের পর সেখানে হাইড্রোকার্বনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এখনও পর্যন্ত অনুসন্ধান যতদূর এগিয়েছে তার উপর ভিত্তি করে একটি উন্নয়ন পরিকল্পনা, ফিল্ড ডেভেলপমেন্ট প্ল্যান বা এফডিপি প্রস্তুত করা হয়েছে। পাইপলাইন বসানো থেকে শুরু করে খনিজ উত্তোলনের জন্য পরিকাঠামোগত যা যা প্রয়োজন তার বন্দোবস্ত করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী একই সাথে এটাও জানিয়েছেন যে খনিজ তেল এবং গ্যাস সংক্রান্ত অনুসন্ধানের জন্য পরিবেশগত ছাড়পত্র সব থেকে বড় বিষয়, আর সেটা প্রয়োজন। সেগুলি জোগাড় করার কাজ এই মুহূর্তে চলছে। মানে অন্যান্য জায়গায় তো চলছেই, একই সাথে রানাঘাটের ক্ষেত্রেও চলছে। তার বক্তব্যে কিন্তু এটাও উঠে এসেছে যে পরিবেশের ওপর কতটা প্রভাব পড়বে সেই নিয়েও কিন্তু সমীক্ষা হবে। এবং শুধু তাই নয়, এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হবে। এবার সবথেকে বড় বিষয়, এই কাজ হলে
রানাঘাটের যে উন্নয়ন হবে তা আমরা কল্পনাও করতে পারছি না, কারণ সেই জায়গাটা প্রয়োজন এবং যোগানের জন্য একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন হবে। কাজেই ছোট বড় ব্যবসা এবং একই সাথে জমির দাম কিন্তু আরও বাড়বে। রিয়েল এস্টেট, হোটেল বা হসপিটালিটি বিজনেস, ট্যুরিজম সেক্টর, মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই সব কিছুতেই কিন্তু একটা ব্যাপক বুম দেখা যাবে। আর কেন্দ্রীয় মন্ত্রী যখন বলেইছেন এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হবে, তখন নিশ্চয়ই এই বিষয়টা এলাকার বাসিন্দারা বুঝতে পারবেন এবং জায়গার উন্নয়নের জন্য এবং একই সাথে নিজের জীবনের মান উন্নয়নের জন্য এটায় আমল নিশ্চয়ই করবেন। প্রয়োজনীয় ছাড়পত্র এবং সম্মতি পাওয়ার পরেই কিন্তু বিভিন্ন সংস্থা রানাঘাটে খনিজের অনুসন্ধানের কাজ শুরু করতে পারবে। এবার আরও একটা বিষয়ে জগন্নাথ সরকারের অর্থাৎ সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় 100 বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। উত্তর 24 পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে। এই অশোকনগর নিয়ে আমরা সম্প্রতি একটা ভিডিও বানিয়েছিলাম। আর আজকের এই ডেটা থেকে এটুকুনি জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পাইপলাইন বসানোর মতো নানান রকম কাজ চলছে, কিন্তু যে 100 বর্গ কিলোমিটারের জমির অনুমতি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, সেটা কতদিনে পাবে সেটাই দেখার, কারণ এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি, তাই কাজও শুরু করা যায়নি। সো অবশেষে এই জ্বালানির ভাণ্ডার আবিষ্কার এবং তার অগ্রগতির বিষয়ে তথ্য জানালো কেন্দ্র, মুখ খুলুক রাজ্য। নিশ্চয়ই প্রত্যেক পক্ষের কোনো না কোনো বক্তব্য থাকবে, তো রাজ্যের তরফ থেকে কি বক্তব্য রয়েছে সেটাও আমরা জানতে চাই আগামী দিনে এইরকমই কোনো আর্টিকেলের মাধ্যমে। আমাদের চোখ থাকবে সেই দিকে, আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। দেখা হবে পরের ভিডিওতে।